যাই হোক, এই আমরা আসি, এই নেই, এর মাঝখান দিয়ে আমাদের জীবনের সূচনা। আমরা আমাদের জীবনটাকে যদি ভাগ করি বা বলতে পারি, তাহলে বলতে হবে কতগুলো নিঃশ্বাস প্রশ্বাস বা শ্বাস নিঃশ্বাসের সমষ্টি হলো জীবন। কতগুলো শ্বাস প্রশ্বাসের সমষ্টি হলো জীবন। যে নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে এটা আমার জীবন থেকে চলে যাচ্ছে। আপনার আমার হিসাব নেই কয়টা নিঃশ্বাস নিয়েছি পৃথিবীতে, কিন্তু আলাদা আলাদা হিসাব করে রাখতেছেন। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, সূরাতুল মারইয়াম 16 পারা। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার সব গণনা করে রাখতেছি। তো তাফসীরের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম যারা তাফসীর করেছেন কোরআনের, বলছেন আল আনফাসুল্লাতী ইয়াতানাফাসুনা বিহা ফিদ দুনিয়া। দুনিয়াতে একজন মানুষ কতটা নিঃশ্বাস নিচ্ছে আর কতটা ছাড়তেছে আল্লাহ তাআলা তা সব লিখে রাখতেছেন। সম্মানিত হাজিরিন, আমরা হুজুরের জন্য দোয়া করেছি, আমরা আমাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদেরকে যতক্ষণ বাঁচায় রাখলে আমাদের লাভ, ততক্ষণ আমাদেরকে বাঁচায় রাখুন। যখন মরলে আমাদের লাভ, আল্লাহ তখন আমাদেরকে মরণ দান করুন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনা মা কানাতিল হায়াতু খায়রাল লানা ওয়া তাওয়াফানা ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লানা। হে আল্লাহ, আপনি আমাকে ততক্ষণ বাঁচায় রাখুন যতক্ষণ বাঁচলে, বেঁচে থাকলে আমাদের লাভ হয়, আমার লাভ হয়। তখন আপনি আমাকে মরণ দিন যখন মরলে আমার লাভ হয়। তাহলে মরণে লাভও আছে, বেঁচে থাকার মধ্যেও লাভ আছে। আর রাসূলুল্লাহ আরেকটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আরুদ্দা ইলা আরযালিল উমর। হে আল্লাহ, পৌর জীবন থেকে, বিছানায় পড়ে কাতরাতে কাতরাতে মরণের থেকে আমি আপনার কাছে পানাহ চাই। আমি বিছানায় পড়ে থেকে মরতে চাই না। এই দোয়াটা আমার বুঝতে একটু সময় লেগেছে। কারণ হলো, আমি বিছানায় পড়ে থাকলে আমার যে পরিমাণ কষ্ট হবে সেটা তো আমি মেনে নিলাম, কিন্তু যারা পরিবারের দায়িত্বে থাকে তাদের যে কত কষ্ট হয় সেটা এরকম পৌর রোগী যারা টেনেছেন একটানা 8 বছর, 10 বছর, 12 বছর, তারা জানেন যে অনেক সময় শ্রদ্ধার পরিবর্তে রুক্ষ ভাষা ব্যবহার হয়ে যায় কষ্টের কারণে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা এই দোয়াটাও করবো যে আল্লাহ, আমরা পৌর জীবন থেকে আপনার কাছে পানাহ চাই। জীবন সুস্থ থাকতে থাকতে আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাই উত্তম। চলুন আমরা ধারাবাহিক আলোচনায় আমরা সূরা আল বাকারা থেকে আলোচনা শুনতেছিলাম। গত সপ্তাহের আলোচনা ছিল যে হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন মুত্তাকিনদেরকে পথ দেখানোর জন্য। আর মুত্তাকিন কারা সেই ব্যাপারে আমরা কত জুমা, তার আগের জুমা, 2 জুমায় আলোচনা শুনেছি। কত জুমার আগের জুমার আলোচনা ছিল যারা মুত্তাকি এখনো হন নাই তাদেরকে আল্লাহ মুত্তাকি বলতেছেন। কি কোন সমস্যা? আমি আপনাদের বলেছিলাম যে যারা মুত্তাকি হয় নাই তাদেরকে আল্লাহ মুত্তাকি বললেন কিভাবে। এটার উত্তর আপনাদের মনে থাকার কথা। আমাদের মায়েরা কিন্তু চাউল রান্না করে, বলে ভাত রান্না করতেছে। আমরাও জিজ্ঞেস করি স্ত্রীদেরকে, ভাত রান্না হয়েছে? তো আসলে তো তার ভাত রান্না করে না, রান্না করে চাউল। তো চাউল রান্না করলে ভাত হবে, তাই ভাতটা আগে বলি। আরো একটা উদাহরণ বলেছিলাম যে নারকেল গাছ থেকে তাল পড়ে, আমরা বলি যে ঢকঢক করে তাল পড়েছে অথবা ধপাস করে তাল পড়েছে, কিন্তু তাল কিন্তু পড়ার পরে ধপাস করে। কিন্তু যেহেতু পরে ধপাস করবে তাই আমরা আগে ধপাস বলে তারপরে তাল ফেলাই। কত বুঝেছেন তো? আল্লাহ তাআলা আগেই মুত্তাকি বানায় দিচ্ছেন আমাদেরকে। এরপরে বলতেছেন যে তোমরা যেহেতু মুত্তাকি হবে, যেহেতু এই রাস্তায় হাঁটতে শুরু করেছো, তোমাদের মাথায় গেলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। সেই জন্য আল্লাহ আমাদেরকে মুত্তাকি বলে ডেকেছেন। আলহামদুলিল্লাহ। আরো একটা উদাহরণ দিয়েছিলাম, ছোট্ট একটা বাচ্চা আজকে হিফজুখানায় ভর্তি হলো,
সে বাড়িতে যাচ্ছে, তার মাথায় টুপি পাঞ্জাবি পরা, আমরা দেখলে তার হাফেজ সাহেব করে ডাকতে শুরু করি, হাফেজ সাহেব এদিকে আসো, কি খাওয়া। সে কিন্তু হাফেজ এখনো হয়নি, কেমন কোরআন শরীফ হয়তো পড়া শুরু করেছে। যেহেতু সে হাফেজ হবে, আমরা দোয়া করতেছি। এরপরে আমরা এসেছিলাম মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু পোশাকের কথা বলেছেন, বলেছিলাম মনে হয়। তাফসীরে বাইজাবি সম্মানিত লেখকের উদ্ধৃতি পেশ করেছিলাম যে যখন আমরা কাউকে কোনো পোশাক পরাতে চাই, তখন তার আগের পোশাক এর উপরে পোশাক পরাই না, আগে যা গায়ে ছিল সব খুলে ফেলে দিই। আর তাহলিয়াতু বা'দা তাখলিয়া, খুলে ফেলানোর পরে নতুন পোশাক পরানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানাতে চান, আগে যত পোশাক আমাদের গায়ে ছিল সব আমাদেরকে আল্লাহ তাআলা খুলে ফেলে দিয়ে এইবার মুত্তাকির পোশাক, ইউমিনুনা বিল গায়ব, ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ছয়টা পোশাক আল্লাহ আমাদেরকে পরাতে চান। আর এটা হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়া। এই কথাই কোরআনের সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। হে আদম সন্তানেরা, আমি তোমাদের জন্য আসমান থেকে পোশাক নাজিল করেছি। পোশাক কে নাজিল করেছেন? আমাদের জন্য, মানব জাতির জন্য আল্লাহ পোশাক নাজিল করেছেন। আমরা বলছি যে পোশাক লাগবে না, আর খুঁজতে শুরু করেছি। আল্লাহ মাফ করুন। এই পোশাক হলো তোমাদের লজ্জা স্থানকে ঢেকে রাখে। ইউয়ারি সাওআতিকুম, সাওআত লজ্জা স্থান, মানুষের যে সকল অঙ্গগুলি নিজে কাউকে দেখাতেও লজ্জা বোধ করে, কষ্ট পায়, কেউ দেখলে সেটাকে সে ভালো মনে করে না, সে বরং এটাকে ঘৃণা মনে করে। যে লোকটা এই জায়গাটা দেখালো আমার, এই অংশটাকে সাওআতুন বলা হয়। ওয়ারিশা, আর এই পোশাক হলো তোমাদের জন্য সৌন্দর্য বর্ধনকারী। রিশুন শব্দের অর্থ পালক। পাখির গায়ে যদি পালক না থাকে তাহলে পাখি ভালো দেখা যায় না। আল্লাহ তাআলা বলছেন পোশাক হলো পাখির মতো, তোমাদের জন্য পালকের মতো সৌন্দর্য বর্ধনকারী। আল্লাহ বলছেন ওয়ালিবাসুত তাকওয়া, আর আমি আরেকটা পোশাক তোমাদের জন্য নাজিল করেছি, তাকওয়ার পোশাক। কিসের পোশাক? এটা কাপড়ের না, তাকওয়ার পোশাক। সেই পোশাকের বর্ণনা হলো এর মধ্যে এটা। সম্মানিত হাজিরিন, এই সব কথাগুলো আমরা গত সপ্তাহের আলোচনা। এইবার আমরা আসব ঈমান কাকে বলে। আমরা ঈমানদার বলে দাবি করি, আপনারা খুব সহজে আমার সাথে একমত হবেন বলে আশা করি। আমরা আমাদের দেশে কোনো ব্যক্তি ঈমান গ্রহণ করলে আমরা একটা শব্দ বলি ঈমানদার। ঠিক আছে তো? ঈমানদার বলেন সবাই। এই দাল র শেষের অক্ষর শব্দটা তার আমরা বলি, আসল উচ্চারণটা হলো ফার্সিতে দর। দর মানে মধ্যে, দর মানে মালিক, দর মানে মধ্যে ফার্সিতে, আবার দর মানে মালিক। এই শব্দটা ফার্সি। আর এর সাথে আমরা আরো কিছু শব্দ যোগ করে শেষের দর বা দার এটা আমরা ব্যবহার করি। দোকানদার মানে দোকানের মালিক, জমিদার, দফাদার, চৌকিদার, হালদার। এরপরে একদল লোক হয়েছে বাজনা বাজায়, বাজনদার। আছে নাকি শব্দ? সব বাংলা। কি করে? ফার্সি শব্দগুলো ফার্সি। সেই সুবাদে আর একটা শব্দ আমরা ব্যবহার করি ঈমানদার। তা ঈমানদার মানে ঈমানওয়ালা বা যার মধ্যে ঈমান আছে। খুব মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করবেন। ধরে নেন এইটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে কিছু নেই, তাহলে এটা খালি পাত্র। এখন এই পাত্রের মধ্যে আমরা যা রাখবো, পাত্রটাকে আমরা সেই নামে ডাকবো। যদি এর ভিতরে রাখি তাহলে পানি, তাহলে আমরা বলবো পানির পাত্র। যদি তেল রাখি তাহলে বলবো এটা তেলের পাত্র।
যদি এর মধ্যে মধু রাখি তাহলে বলবো এটা মধুর পাত্র, যদি এর মধ্যে দুধ রাখি তাহলে বলবো এটা দুধের পাত্র। যার মধ্যে ঈমান রাখা হবে তাকে বলা হবে ঈমানের পাত্র। তার মানে ফার্সিতে বলা ঈমানদার। বুঝতে পেরেছেন তো? তো আমরা এই যে 3.5 হাত লম্বা একটা মানুষ, আমরা একটা বোতল, এটা একটু ছোট, এটা একটু বড়। এখন যখন এই বোতলটাকে বলা হবে ঈমানদার, তার মানে এর ভিতরে কি আছে? ঈমান আছে। বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা এক একজন কি ঈমানদার, তার মানে ঈমানের বোতল। ওই দেখবে যে গ্যাস দিয়ে সারাই করে, এখানে তো মাশাআল্লাহ ওয়েল্ডিং এর কাজ করে বিভিন্ন জায়গায়, খুলনা শহরে আমরা দেখতে পাই। বড় বড় দেখবেন গ্যাসের সিলিন্ডার, আমাদের চেয়েও লম্বা, আমাদের ঘাড় পর্যন্ত, এর উঁচুও আছে। তো এত বড় বড় যদি সিলিন্ডার হয়, গ্যাস ধারণ করার যদি গ্যাসওয়ালা পাত্র হয়, তা আমরা 3.5 হাত লম্বা একটা ঈমানদার হইতে পারি না? আচ্ছা, এইবার আর একটা প্রশ্ন উত্তর দিন। এর ভেতরে যদি পানি আছে, পানি আছে, আমরা যদি এটা কাট করি তাহলে কি পড়বে? মধু থাকলে মধুর পাত্র কাট করলে, ঈমানদার ঈমানের বোতল কাট করলে কি পড়বে? আমাদের কাট করলে কি ঈমান পড়ে? বুঝেছেন? ঈমানদারকে কাট করলে তো ঈমান পড়বে 2-1 ফোঁটা, কিন্তু ঈমান পড়ে না। মানে কারণে খুশি নিয়ে দেখবেন, যা পড়বে তাতে ঈমান থাকে না। যদি কাউকে বলা হয় তুমি তো ঈমানদার, ঈমানের কালেমা বলো তো, জানি না। ঈমানে মুফাসসাল জানি না, ঈমানে মুজমাল জানি না, কালেমা তামজিদ জানি না, কালেমা তাওহীদ জানি না, দুআয়ে কুনুত জানি না, আত্তাহিয়াতু জানি না। কি পড়তেছে? ঈমানের ভেতর থেকে কি ঈমান পড়তেছে? সেজন্য বলতে চাচ্ছি যে ঈমান কাকে বলে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো আমাদের বুঝে নিতে হবে। ঈমানদার হলো ওই ব্যক্তি আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান এনেছে, ঈমান ভরেছে, ঢুকাইছে এই বোতলের মধ্যে, বিল গায়ব, অদৃশ্যের উপরে। মুফাসসিরিনে কেরাম যারা তাফসীর লিখেছেন তারা উল্লেখ করেছেন যে আল ঈমান মাজমুআতু সালাসাতি উমুরি, 3টা জিনিস যদি একসঙ্গে পাওয়া যায়, মাজমুআ সমষ্টি, হারমোনিয়াস ইংরেজিতে বলে সমষ্টি, 3টা জিনিস যদি একসাথে কারোর মধ্যে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তিকে বলা হবে ঈমানদার। কয়টা জিনিস? ঈমান মানে হলো প্রথমে মুখ দিয়ে স্বীকার করা, ইকরারু বিল লিসানি, লিসান মানে জিহ্বা বা মুখ, ইকরার মানে স্বীকার করা, মুখ দিয়ে স্বীকার করা, 1। 2, অন্তরে তা বিশ্বাস করা, তাসদীক বিল জানান, অন্তরে সেটা বিশ্বাস করা। 3, বাস্তব কাজে তা পরিণত করা, আমাল বিল আরকান। 3টা জিনিস যখন একই সাথে কোন ব্যক্তির মধ্যে পাওয়া যাবে তখন তাকে বলা হবে ঈমানদার, তার মধ্যে ঈমান আছে। আমি আপনাদেরকে কথাগুলো একটু আরেকবার বলতে চাই। কয়টা জিনিস মিললে ঈমানদার বলা হবে? 3টা। 1 নম্বর আমি বলতেছি, আপনারা মুখস্থ করেন, পরে আবার জিজ্ঞেস করুন। 1 নম্বর মুখ দিয়ে স্বীকার করা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 4 নম্বরে কাজে, 3 নম্বরে কাজে পরিণত করা। 1 নম্বর বলবেন আপনারা, মুখ দিয়ে স্বীকার করা, 2 অন্তরে, 3 এখন একটা লোক, তার মধ্যে আমরা 3টা জিনিসের 2টা পাচ্ছি, একটা পাচ্ছি না। এরকম যদি হয় তাহলে হতে পারে যে 3 জন লোকের মধ্যে 3টা জিনিস নেই, আমার মধ্যে যেটা নেই আরেকজনের মধ্যে আরেকটা নেই, আরেকজনের মধ্যে আরেকটা নেই। এরকম যদি হয় তাহলে সেই লোকগুলিকে আমরা কিভাবে চিহ্নিত করব যে লোকটা ঈমানদার কিনা? সেজন্য তাফসীরে বাইজাবির সম্মানিত লেখক নাসিরউদ্দিন আবুল খায়র আল বাইজাবি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে
ব্যক্তি অন্তরে বিশ্বাস করে না, মুখ দিয়ে বলে যে আমি ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন কিসের নামাজও আদায় করে, রোজাও রাখে, কিন্তু অন্তরে বিশ্বাস করে না, এই ব্যক্তির পরিচয় ঈমানদার না, মুনাফিক। অন্তরে যে বিশ্বাস করে না, মুখ দিয়ে আর কাজ দিয়ে ঈমানদার প্রমাণ করতে চায়, সে ব্যক্তি পরিচয়গুলো নেবেন, যেহেতু এই আলোচনাগুলো সামনে কোরআন যখন আলোচনা হবে লাগবে। দ্বিতীয় যে ব্যক্তি মুখ দিয়ে স্বীকার করবে না, ঈমানের কথা মুখ দিয়ে স্বীকার করে না, এই ব্যক্তি হয়তো অন্তরে অন্তরে বিশ্বাস করে কিন্তু প্রকাশ করে না, প্রকাশ করে তার উল্টাটা, এই ব্যক্তি হলো কাফের। মুখ দিয়ে স্বীকার করে না কাফের, অন্তরে বিশ্বাস করে না মুনাফিক। আর একটা আছে, সেটা হলো মুখ দিয়ে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে কিন্তু কাজে পরিণত করতে চায় না, এই ব্যক্তি ফাসিক। মুনাফিক, কাফের, ফাসিক। মুনাফিক ওই ব্যক্তি যে অন্তরে বিশ্বাস করে না, কাফের ওই ব্যক্তি যে মুখে স্বীকার করে না, ফাসিক ওই ব্যক্তি যে কাজে পরিণত করে না। আপনারা খাতা কলমে যদি লিখে নেন, আপনাদের জন্য কিছু লাভ না হলো, আমার তো কিছু লাভ হয় যে না আপনারা লিখে নিচ্ছেন, কারণ সব কথা মনে রাখাও কঠিন। আমি দেখেন আমিও লিখে নিয়ে আসি, যদিও পড়ি কয়েকবার পড়ি, তারপরও দেখে দেখে বলি যাতে করে অন্তত বলাটা নির্ভুল হয়। সম্মানিত হাজিরিন, আমরা তাহলে মোটামুটি পরিচয় পাইলাম ঈমানদার কাকে বলে। ঈমানদার মানে একটা ঈমানের বোতল, বাংলায় বলতেছি মানে আমাদের পূর্ব অঞ্চলের কথা। ঈমানদার মানে কি? ঈমানের কাজ করলে ঈমান পড়বে, তাহলে বোঝা যাবে যে ভেতরে ঈমান আছে। এইবার আপনারা বলে বুঝে নেন, যে ব্যক্তি মুখে স্বীকার করে অথচ অন্তরে স্বীকার করে না, নামাজ দুই এক ওয়াক্ত পড়ে। এই যে করোনার মহামারী, এখন যে শব্দটা পরিবর্তন হয়েছে আপনারা খেয়াল করেছেন, এখন মহামারী আর বলা হচ্ছে না, এখন বলতে হচ্ছে করোনা অতিমারী। মহামারী শব্দটা একটু গ্রেড উপরে উঠছে, মহামারী থেকে এখন হয়েছে অতিমারী। এই শব্দটা বুঝতে আমার একটু সময় লেগেছে, কারণ মাঝে মধ্যে চিঠি আসে শিক্ষা মন্ত্রণালয় থেকে, পুরো পড়া লাগে, বিভিন্ন সময় প্রিন্সিপাল দায়িত্ব দেন, আমার সাথে কি করা যায়। তো পড়ে পড়ে দেখলাম যে মহামারী বাদ দিয়ে অতিমারী ব্যাপারটা, তো আবার ঘাটাঘাটি করে দেখলাম যে অতিমারী মানে মহাসে আরো মারাত্মক। এই করোনার অতিমারীতে ভারতের হিন্দু ভাইয়েরাও দেখেছি মসজিদের সিঁড়িতে গিয়ে চিন্তা করতেছে, মানে ইমানদার। আপনারা কিছু বুঝেছেন? তার মানে অন্তরে স্বীকার করি না, হয়তো কাজে। কথা বুঝেছেন? আমাদের সিদ্দিকা মহল্লায় ওখানে একটা জানাজা হলো, তো আমি যেহেতু জানাজায় দাঁড়ানো আছি, জানাজার নামাজ আদায় করবো, তো একটা লোককে দেখলাম যে তার আমি কোনো সময় নামাজ পড়তে দেখি না, আর আমি আসলে জানতামও না যে লোকটা মুসলমান। তো ঘটনা করে দেখলাম যে জানাজা শুরু করে উনি আমার পাশে এসে দাঁড়ালেন, তো হাত বান্ধে মোটামুটি আর কি চারবারই হাত উঁচু করে জানাজা শেষ করলেন। পরে আমি একবার জিজ্ঞেস করলেন লোকটা কি মুসলমান? জানেন না হচ্ছে কিনা মুসলমান, ঠিক আছে, কিন্তু আমি কোনোদিন তাকে নামাজ পড়তে মসজিদে দেখি না, জানাজায় দেখেছি। কি বলবেন? তো মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে হবে। তাহলে যে ব্যক্তি অন্তর দিয়ে স্বীকার করে না, মুনাফিক। বলেন বলেন, মুখ দিয়ে স্বীকার করে না, কাফির। কাজে বাস্তবায়ন করে না, ফাসিক। আমরা এই পরিচয়টুকু জানলাম। এবার আমরা চলে আসবো সরাসরি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে যে কথাটা বলেছেন যে মুত্তাকিদের যে পোশাক হতে হবে, সেই পোশাকটা প্রথম পোশাক হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্য জিনিসের উপরে বিশ্বাস করতে হবে। কিসের উপরে? আমি এটা নিয়ে কালকে থেকে বেশ পড়াশোনা করতেছিলাম যে গায়েব কথাটা আল্লাহ আগে আনলেন কেন, অদৃশ্যের উপর ঈমান আনার বিষয়টা কি। তো তাফসীরের মুফাসসিরিন কেরাম যে কথাগুলো লিখছেন, বেশ কয়েকটা তাফসীর কাটলাম, তাফসীরে কুরতুবী, তাফসীরে বাগাবী, তাফসীরে বাইজাবী, তাফসীরে কাশশাফ, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মুনীর, যেগুলো আমার হাতের কাছে আছে আর কি, সেগুলো দেখতে গিয়ে যেটা পেলাম তা হলো গায়েবের উপরে যদি কেউ বিশ্বাস না করে, তাহলে ওই লোকটা হলো বস্তুর উপরে বিশ্বাস করে।
পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো বস্তুবাদী, যারা বস্তুর উপরে বিশ্বাস করে, বস্তু কেন্দ্রিক, তারা তাদের জীবনের চিন্তা চেতনা সব প্রতিষ্ঠিত করেছে বস্তুর উপরে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আমার উপরে ঈমান আনবে তাদের প্রথম বৈশিষ্ট্য হবে যে তারা অদৃশ্য, বস্তুর উপরে ঈমান আনবে না, বস্তু ছাড়া বস্তুহীন বিষয়ের উপরে ঈমান আনবে। কারণ আমি আল্লাহ বস্তু ছাড়া সব করতে পারি এবং আমাদের জীবনের যা আছে তা বস্তুবাদী যদিও আমরা মনে করছি, কিন্তু ঈমানদারের জীবনে পৃথিবীর বস্তুর মধ্যে সীমাবদ্ধ না, বরং তার চিন্তা চেতনা হলো আসমানের মালিক আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক যখন হবে, যেহেতু তিনি অদৃশ্য, তাকে কেউ দেখে না, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু, আল্লাহ তাআলাকে কোনো চোখ দেখতে পারে নাই, বরং তিনি সবাইকে দেখেন। আমরা সেটার উপর ঈমান এনেছি। যখনই কোনো মানুষ বস্তুর সাথে নিজের সম্পর্ককে মজবুত করে তখন সে বস্তুর বাইরে কিছু চিন্তা করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সহ পরবর্তী সময়ে বস্তু ছাড়াও পৃথিবীতে বহু কাজ বাস্তবায়ন করে দেখায় দিয়েছেন। ঈমানদারেরা যারা আল্লাহর উপরে বিশ্বাস করবে তারা আল্লাহর উপর ঈমান আনবে, ফেরেশতাদের উপরে ঈমান আনবে। ফেরেশতাদের আমরা কেউ দেখেছি? আসমানি কিতাবের উপর ঈমান আনবে। আমরা কোরআন দেখতেছি, পূর্ববর্তী কিতাব আমরা যা দেখতার কথা বলতেছি, বিভিন্ন জায়গায় আমরা দেখি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এরপরে যে সমস্ত বইপত্রের কথা, এগুলো আসমানি কিতাবের বাস্তবতা নেই। সেই বিষয়ের উপরে ডক্টর মরিস বুকাইলি 1978 সালে কমনওয়েলথে বক্তৃতার সময় তিনি একটা কথা বলছিলেন। ইসলাম গ্রহণ করেছিলেন বিশ্বের জন্য নামকরা বৈজ্ঞানিক ডক্টর মরিস বুকাইলি। তাকে জিজ্ঞেস করেছিল কমনওয়েলথের যারা সদস্য, তুমি ইসলাম গ্রহণ করলে কেন, তুমি তো ভালো খ্রিস্টান। তো তিনি তার উত্তরে অনেক কথা বলছিলেন, তার মধ্যে একটা লাইন হলো এই, there are monumental heroes to be found in the Bible, but I could not find a single hero in the Holy Quran. Subhanallah. There are monumental মানে অনেক, heroes, hero মানে ভুল, heroes ভুল সমূহ, অনেক ভুল found in the Bible, বাইবেলের মধ্যে আমি অনেক ভুল পেয়েছি, but I could not find a single hero, কিন্তু আমি একটা ভুলও পাই নাই in the Holy Quran, কোরআনের মধ্যে। তাই আমি ইসলাম গ্রহণ করেছি। অনেকগুলি কারণের মধ্যে এটা একটা কারণ তিনি উল্লেখ করেছিলেন। সম্মানিত ভাইরা, গায়েবের ব্যাপারে, অদৃশ্যের উপরে ঈমান আনার ব্যাপারে কিছু আপত্তি আছে মানুষের। আমি গত জুমায় আপনাদের বলেছি, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। করোনা কি দেখা যায়? দেখেছি আমরা, বিশ্বাস করছি না? গোটা বিশ্ব করেছে না? মাস্ক ব্যবহার করেছে না গোটা বিশ্ব? হ্যান্ড স্যানিটাইজারের নাম শুনেছি আমরা আগে কখনো? এসব নতুন পরিভাষা আমরা ব্যবহার করতেছি। যারা হজের সফরে গেছেন তারা মাস্কের ব্যবহার দেখেছেন, যে হজের সফরে মাস্ক কাবাঘরের সামনে পস রেখে যায়, হাজী সাহেবরা ন্যায় মুখে দেয়, ধুলোবালি দেশ। আমি সেই সময় মনে করেছিলাম 15 সালে যে মাস্ক ব্যবহার করে মানুষ ধুলোবালি ঠেকানোর জন্য। তাই বাংলাদেশে এসব মাস্ক ঠেলাতলা থেকে এক বক্স কিনে রাখছিলাম, মোটরসাইকেল চালায় অনেক দূর দূরান্তে ধুলোবালি থেকে বাঁচার জন্য। কিন্তু না, এখন দেখা গেল যে এটা করোনা ভাইরাস থেকেও নাজাতের জন্য এটা একটা মাধ্যম, অথচ আমরা করোনাকে কেউ দেখি না। আর করোনা এত ছোট যে আমাদের মাস্কের ছিদ্রের ভেতর থেকে কয়েকশো না কয়েক হাজার একসাথে দৌড়ায় যেতে পারে, আসতে পারে, তাতে কোনো জায়গায় তার গায়ে ছোঁয়া লাগবে না, স্পর্শ লাগবে না, অথচ আমরা তা বিশ্বাস করেছি। আমি বেশ আগে একটা বই পড়েছিলাম একজন হিন্দু ভদ্রলোকের, প্রবীর ঘোষ, আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না, বইটা পড়েছিলাম। তিনি অনেক যুক্তি দিয়েছেন কেন তার ঈশ্বর পছন্দ হয় না, ঈশ্বর আসলে কিছু নাই, অনেক কথা তিনি লিখছেন। যেহেতু তার সাথে আমার দেখাও নেই, আর তার সাথে আমি আসলে এইসব ব্যাপারে বিতর্ক করতে চাই না। আমি আমাদের ধারণা দিচ্ছি যে এরকম বই আমাদের বাজারে, আমাদের ঘরে থাকতেও পারে। আবার বার্ট্রান্ড রাসেল, যে বিশ্বের নাম করা দার্শনিক, সেও বলছে যে আমি ঈশ্বরে কেন বিশ্বাস করি না। তার ব্যাপারে তিনি অনেক যুক্তি দেখায় দিয়েছেন। যেহেতু আমাদের সবার পিতা আছে, তার একটা যুক্তি, স্রষ্টার পিতাকে, এটা তার একটা প্রশ্ন, এর কোনো উত্তর নেই, তাই সে স্রষ্টাকে বিশ্বাস করে না। বার্ট্রান্ড রাসেলের অনেক কঠিন কঠিন উক্তি আছে। আমি
মোটামুটি টুকটাক তার এই উক্তিগুলোর উপরে কিছুটা পড়ার সুযোগ পেয়েছি। বিষয়টা হলো আমাদেরকে যে যেভাবে আক্রমণ করুক না কেন, আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনবো, আল্লাহকে না দেখে। এটা হচ্ছে ঈমান। কবরের মধ্যে সওয়াল জবাব হবে, আমাদের জীবন আছে। আমার প্রশ্ন হলো যে যারা স্রষ্টাকে বিশ্বাস করতে চায় না, না দেখে গায়েবে বিশ্বাস করতে চায় না, আমরা কথা বলতেছি, দেহের ভেতর থেকে রূহটা চলে গেল, রূহুর জগৎটা তো অদৃশ্য, গায়েব, রূহের জগৎ অদৃশ্য। আল্লাহ তাআলা সূরা দোকানের মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছেন, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, আমি রূহটা তোমাদের কারো দেহ থেকে বের করে দিচ্ছি, তোমরা দাঁড়ায় থেকে দেখতে পাও যে তার রূহটা বের হয়ে যাচ্ছে, মানে তার দেহের জান কান্দানি, তার দেহের নড়াচড়া অস্থিরতা দেখে তোমরা বুঝতে পারো যে তার রূহটাই মাত্র বের হয়ে যাচ্ছে, এখনই বের হয়ে যাবে ভাব। মরণমুখ মৃত্যু শয্যায় শায়িত এক ব্যক্তি, সে তোমার আত্মীয় হতে পারে, তাহলে তোমরা এত ক্ষমতা রাখো, তাহলে তারজিউনাহা, তোমরা রূহটাকে আবার ফিরায় দাও তো দেহের মধ্যে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও যে there is no God, God is unseen, so God is nothing, এই যে কথাগুলো তোমরা বলতেছো, তোমরা পারলে রূহটা একটু দেহের মধ্যে পৃথিবীর কেউ পেরেছে? চ্যালেঞ্জ। রূহের জগৎ গায়েব, আমরা এটার উপরে বিশ্বাস করেছি। আমি প্রায় বিভিন্ন মৃত্যুর সংবাদের মুখোমুখি হই, অনেক ব্যাপারে অনেক জায়গায় পরিচিত মানুষ মোবাইল করে। গত পরশুদিন আমার এক ছাত্র জিজ্ঞেস করতে, হুজুর আমার এক ভাইয়ের একটা সন্তান হয়েছে, মারা গেছে, ডাক্তার ঘোষণা দিয়েছেন জানাজা করা লাগবে, তা আমি বলতেছি যে নড়াচড়া কি একটু দুঃখ করেছে? ডাক্তাররা বলছে একবার একটু নড়িছিল, শব্দ করেছে না, তো নড়াচড়া করে থাকলে এটা নিশ্চিত করে জানাজা দিতে হবে, যদি নড়াচড়া করে না থাকে জানাজা লাগবে না। তাহলে তোমরা এত কিছু বলো, বাচ্চা তো হয়েছে, জন্মগ্রহণ করেছে, তা ওরে একটু নাড়াও। প্রবীর ঘোষ ঈশ্বরে আমি কেন বিশ্বাস করি না, ওই বইয়ের মধ্যে অনেক কথা লিখছে সে। যাই হোক, আমি আপনাদের বলতেছি যে আমরা কোন দার্শনিকের দর্শনে বিভ্রান্ত হতে চাই না। আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক পড়াশোনা করেন, সেই জন্য আমি শুধু ঘোরাটুকু আপনাদের খেদমতে দিলাম। মুসলমানেরা বিশ্বে যে উন্নয়ন সাধন করেছে, মুসলমানেরা বিশ্বকে যা উপহার দিয়েছে, তার মূল উপাদান হলো আল্লাহ তাআলার উপরে, গায়েবের উপরে বিশ্বাস। তারা অস্ত্রের উপরে নির্ভরশীল ছিলেন না, তাহলে বদরে বিজয়ী হতেন না। মুসলমানেরা অস্ত্রের বিজয়ী উপরে নির্ভরশীল ছিলেন না, তারা নির্ভর করেছেন আল্লাহ তাআলার উপরে। এটা আমরা সবাই জানি, যে যখন কেউ আল্লাহর উপরে, গায়েবের উপরে যখন বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলেন তখন সাহায্য করা আমার দায়িত্ব। ওয়া ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা বলেন যে আমার উপরে তাওয়াক্কুল করে, আমার দায়িত্ব হলো তাকে সাহায্য করা। সুবহানাল্লাহ। সুতরাং আমরা গায়েবের উপরে ঈমান এনেছি। আপনাদের আরো একটা মজার কথা বলি, ওহী নাযিল হয়েছে, এটা গায়েব কিনা? রাসূলের কোন সাহাবায়ে কেরাম রাসূলকে কখনোই বলেননি যে ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আমিন এসে আপনার কাছে ওহী নাযিল করে, আপনি বলেন যে জিবরিলের তো আমাদের তো দেখা করা দিতে পারেন না। আমার যতটুকু পড়াশোনা করার সুযোগ হয়েছে আমি পাইনি যে জিবরিল আলাইহিস সালাম তো রাসূলের কোন সাহাবী দেখতে চেয়েছেন। তারা ঈমান এনেছেন, তারা কখনো বলেননি যে এটা কেন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরিল আলাইহিস সালাম আসলেন একজন মানুষের আকার আকৃতিতে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইদজা ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, একটা লোক আমাদের কাছে উদিত হলেন, তিনি এসে আমাদের সামনে, রাসূলের সামনে বসলেন, একদম প্রচন্ড সাদা চুল, কিন্তু কঠিন অপরিচিত, মানে আমরা কিছুতেই তাকে মিলাতে পারলাম না। অনেক দূর থেকে আসলে মানুষের উপরে যে ক্লান্তির যে ছাপ বসে, লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার উপরে সফরের কোনো আমরা প্রভাব দেখলাম না। তার চুল পুরো টাটার কিচ্ছু না, সুন্দর পরিপাটি লোক। রাসূলের সাথে বসলেন, রাসূলের কাছে কিছু প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ উত্তর দিলেন, এরপরে তিনি চলে গেলেন। রাসূলুল্লাহ আমাদেরকে বললেন কি আসছিল তোমরা জানো? সবাই বললেন যে আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ ওয়া রাসূল ভালো জানেন। রাসূল বললেন যে আতাকুম জিবরিল,
জিবরিল আলাইহিস সালাম আসছিলেন। এই যে লোকটা তোমরা বসা দেখলে ইনি হলেন জিবরিল। ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। তিনি ছাত্রের মতো বসে আমার কাছে প্রশ্ন করে করে তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে রাসূলের সাথে কিভাবে কথা বলতে হয়, প্রশ্ন করতে হয়। সুবহানাল্লাহ। কিন্তু তারা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরেকবার প্রশ্ন বলেন দিন। বরং রাসূলুল্লাহ একবার বলছিলেন যে আপনার আসল চেহারাটা যদি আমি একটু দেখতে পারতাম, আপনি তো ওহী নিয়ে আসেন। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই পৃথিবীর যে আকাশ, এখানে আমার ডানা মেলে দিয়ে ওড়ার মতো, ডানা ঝাপটানোর মতো কোনো প্রশস্ত জায়গা নেই। এই পৃথিবীর যে আকাশ, এর মধ্যে আমি ডানা ঝাপটাবো এই জায়গা নেই। আমি আপনাদের যেটা বলতেছি, ইসলামের উচ্চতা হলে গায়েব, আল্লাহর উপর ঈমান আনা গায়েব, ওহী গায়েব, রূহ গায়েব। রাসূলগণ চলে গেছেন আমাদের থেকে। আল্লাহ বলেছেন রাসূলান কাদ কাসাসনা মিনহুম আলাইক, ও নবী আমি আপনার কাছে অনেক রাসূলের কথা বলেছি, আমিনহুম মাল্লাম নাকসুসহুম আলাইক, আর কিছু নবীর কথা আমি আপনাকে বলি নাই, কিছু বলেছি কিছু বলি নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা ঈমান এনেছি, ঈমানদারেরা আল্লাহ তাআলার এই বিশ্বাসের উপরে অটল থাকবেন, অটুট থাকবেন। এটাই হলো ঈমানের মূল সত্তা, এটার উপরে প্রতিষ্ঠিত হবে। কারণ আমরা আমাদের যে দাম্পত্য জীবন শুরু করেছি, ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না। আমরা কিন্তু দাম্পত্য জীবন শুরু করেছি, আমরা অনেকে বার্ধক্যে, প্রৌঢ়ত্বে গিয়ে তারপর মৃত্যুবরণ করতেছি। আর এমনও দেখা যাচ্ছে যে বিয়ে করে বউ বাপের বাড়ি নিয়ে আসতেছে, নিজের বাড়িতে আনার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। এটা যদি আগে জানতো তাহলে কি কেউ বিয়ে করতে যেত? ওই মেয়েটা বিয়ে বসতো? তার মানে আমরা কিছুই জানি না। আমাদের জীবনের সবটাই গায়েব, সবটাই গায়েব। কিছু অংশ মা দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে, খন্দকের যুদ্ধে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খুঁজতেছেন, পরিখা খুঁজতেছেন। যারা হজের সফরে গিয়েছেন, মদিনার 3 পাশে খোঁজার ব্যবস্থা করলেন। সাহাবায়ে কেরাম একটানা 3 দিন পর্যন্ত খুঁজে যাচ্ছেন, খাবারের কোনো ব্যবস্থা নেই। রাসূলের এক সাহাবী, তার শালা, দুইজনে ওই খোঁজাখুঁজিতে আছেন। তাহলে ঘরের মধ্যে এক মহিলা আছে, বেশ দূরে বাড়ি। তাহলে মহিলার স্বামী, মহিলার ভাই দুইজনে ঘোরাঘুরি করতেছে। বাড়িতে কিছু খাবার ছিল, একটা ছোট্ট মেয়ের হাতে কয়েকটা খেজুর একটা পুটুলিতে ধরাই দিয়ে মা বলতেছে, তোর আব্বার কাছে দিস, কেউ যেন না দেখে। আর তোর আব্বার কানে কানে বলে আসতেন, তোর মামার এখান থেকে কয়েকটা খেজুর যেন দেয়। মেয়েটা ঠিকই সংকল্প করে নিয়ে আসার পথে একদম প্রথমে এসে দেখা হয়েছে রাসূলুল্লাহর সাথে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, মা দিয়ে দেয় হাতে কি? রাসূলের সামনে ক্ষতি পাচ্ছে কিছু না। ইয়া রাসূলুল্লাহ, তুমুর কতগুলো খেজুর। রাসূলুল্লাহ বললেন, কার কাছে নিয়ে যাও? বলছে যে আব্বার কাছে। রাসূলুল্লাহ বললেন, আমার কাছে দাও। রাসূলুল্লাহ খেজুরটা হাতে নিয়ে এক সাহাবীর বাড়িকে বললেন, চাদর আছে না? চাদর? হ্যাঁ, বিছায় দাও। চাদর বিছায় দাও। রাসূলুল্লাহ খেজুর ছড়ায় দিলেন, 6টা কি 7টা খেজুর। এরপর বললেন, আলহিক বিহিম, সবাইকে ডেকে আনো, সবাই এখান থেকে খেজুর খাও। খেজুর খেতে থাকলেন। খেজুর যে সাহাবী বর্ণনা করেছেন হাদিস, তিনি বলতেছেন, গুড় জাল দিলে যেমন উতলায়, দুধ জাল দিলে যেমন ফলে, চাদরের উপরে খেজুর এভাবে উতলাচ্ছে। আমাদের সবাই তৃপ্তির সাথে আমরা খেয়ে নিলাম, কিন্তু খেজুর তখনও উতলাচ্ছে। এটা কি? খেজুর 6টা বা 7টা, খাইলো সবাই পেট ভরে। বুঝেছেন কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একঝাঁক মানুষ চান যারা এইখানে থাকবে, কিন্তু সেই মহান রবকে না দেখেই তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ তাআলা বলছেন, তাদের প্রথম পোশাক তারা নিজেদেরকে পরিয়ে নিল তাকওয়ার সেই পোশাক। এটা তাকওয়ার পোশাক, এটা পৃথিবীর কোনো পোশাক দিয়ে মাপা যায় না। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর এটাই হলো তাকওয়ার পোশাক, যেটা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট পোশাক। সে পোশাক পরতে আমরা রাজি। কোন অবস্থাতে আমরা বাতিলদের কোনো কথায়, সবলে, আক্রমণে আমরা কোন অবস্থাতেই
আল্লাহকে অস্বীকার করব না। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। চলুন, এটার উপর আরো অনেক কথা ছিল, আমি সেই গভীর আলোচনার দিকে গেলাম না। কারণ পৃথিবীতে বৈজ্ঞানিকরা বস্তুবাদী চিন্তা ভাবনায় অনেক কিছু গবেষণা করে শেষ পর্যন্ত মাথা এক জায়গায় নত করে দিয়েছে। কেন হয় জানি না, তবে হয়। কেন হয় জানি না, তবে আল কোরআন দ্য চ্যালেঞ্জ, মহাকাশ পর্ব 1, এই বইয়ের শেষের অধ্যায়টা হলো বার্ট্রান্ড রাসেলের প্রশ্নের উত্তর দিয়েছেন কাজী জাহান মিয়া। তিনি বলছেন যে বার্ট্রান্ড রাসেল বলে যে স্রষ্টার বাবা নেই, সুতরাং স্রষ্টাকে কি করে বিশ্বাস করা যায়। উনি বলছেন যে লবণ, সল্টের যে ক্লাস, লবণের যে গঠন সায়েন্সের ভাষায়, বলছেন এই ক্লাসটা কিভাবে হয় সেটা তুমি বলো তো। তুমি তো লবণ খাও, তুমি তো লবণে বিশ্বাস করো, তুমি কি বলতে পারো যে লবণের ক্লাসটা কিভাবে তৈরি হয়, কে এটা তৈরি করে দিয়ে এই লবণের মধ্যে যে নুন, এই স্বাদটা কে ঢোকায় দেয়, তুমি কি বলতে পারো? আমরা খেয়ে বলি যে খুব টেস্ট, খুব স্বাদ, স্বাদটা কে ঢোকান? তুমি পারলে একটা বানায় স্বাদ ঢোকাও তো। সুবহানাল্লাহ, কে স্বাদ দেন? আল্লাহ। এজন্য কোনো কিছু খাবার পরে দোয়া হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। আমি এজন্য আবার প্রশংসা করছি, তিনি আবার মুসলমান বানিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। চলুন, আমাদের হাতে সময় খুব নেই, তারপরেও কয়েকটা কথা বলবো। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করা, সালাত, এই কথা কোরআনে বারবার এসেছে। একটানা 26টা আয়াতের মধ্যে যাকাত আর সালাত এর কথা আছে, তার মধ্যে সালাত কায়েমের কথা আছে। 32 জায়গায় কায়েমের কথা আছে। কায়েম মানে কি? সালাত কায়েম করা। কায়েমের ব্যাপারে তাফসিরে বাইজাবির কথা আমি বেশি বলছি এই জন্য যে এই তাফসিরের লেখকের লেখাটা আমার খুবই পছন্দ এবং আমি খুব একটা স্টাডি করি, মোতালা করি, যদিও কিতাবটা অনেক কঠিন। তাফসিরে বাইজাবি সম্মানিত লেখক উল্লেখ করেছেন যে ইকামাত এই শব্দ থেকে হলো ইউকিমুনা। আমরা নামাজের মধ্যে মুয়াজ্জিন সাহেব নামাজের আগে কি করেন? আমাদের সবাইকে দাঁড় করায় দিয়ে কি দেন তিনি? ইকামাত। এই ইকামাতুন মানে হলো দাঁড় করিয়ে দেওয়া, দাঁড় করানো। কারণ মুয়াজ্জিন সাহেব ইকামাত দেন, আমরা সবাই দাঁড়িয়ে যাই। ইকামাত দিলে কিন্তু আমরা কেউ বসি না, বরং বসা থাকলে। ইউকিমুনাস সালাতা, যারা সালাতকে কায়েম করে। তাফসিরে বাইজাবির লেখক সেখানে 4টা অর্থ লিখেছেন। তার প্রথমটা লিখেছেন আই ইউআদ্দুনা আহকামাহা ওয়া আরকানাহা, যারা নামাজের বিধিবিধানগুলোকে একদম ঠিকঠাক মতো পালন করে, তারা ইউকিমুনাস সালাত। আরেকটা অর্থ লিখেছেন ইউকিমুনা মানে হলো খুব ধীর স্থির ভাবে আদায় করা এবং ভয়ের সাথে একদম আল্লাহ তাআলার সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত করেন। আর একটা অর্থ লিখেছেন যে পরিবারে যারা আছে তাদের সবাইকে নিয়ে সালাত কায়েম করা মানে জামাতে নামাজ আদায় করা। আর একটা কথা লিখেছেন, সেই কথাটা একটু কঠিন, সেটা হলো চালু করে দেওয়া। ইউকিমুনাস সালাতা, যারা সালাতকে চালু করে দেয়। চালু করাটা কি? তিনি একটা উদাহরণ দিয়েছেন কবিতায় যে আকামাত গাযালাতু সুকাত বিরাবি লিআহলি লিরাতি হাওলান কামিতা। একজন মহিলাকে কেন্দ্র করে মারামারি হয়েছিল ইরাকের 2টা গোত্রের মধ্যে। তো সেই মারামারিটা কায়েম হয়ে গিয়েছিল বছরের পর বছর। তার মানে ওই সময় আসলে 2 গোত্র মারামারি করত। তার মানে মারামারির একটা বাজার চালু হয়ে গিয়েছে। এই শব্দটাও ইউকিমুনা, তারা চালু করেছিল। আমরা খেয়াল করেছি গ্রামঘাটে যারা আমরা থাকি, আমাদের বাজারটা সপ্তাহে 2 দিন হয়। শুরু হয়েছে যেদিন সেদিন থেকে চালু আছে, এটা আর বন্ধ হয় না। আমাদের পয়লা বাজার রবিবার, বৃহস্পতিবার, আমার জন্মের পর থেকে শুনছি এখনো চলছে। পার্শ্ববর্তী সাকসিরি বাজার মঙ্গলবার, শুক্রবার চলছে। তার পাশে উত্তর দিকের একটা বাজার বুধবার, শনিবার চলছে। তাই বাজার কি আছে? চালু আছে। কাউকে ঘোষণা দিতে হয় না যে আজকে বাজারে সবাই আসো, বলা লাগে না, কারণ এটা চালু আছে। ইউকিমুনাস সালাত, যারা সালাতকে চালু করবে। কেন সমাজের সব জায়গায় সালাত চালু নাই?
প্রতিষ্ঠিত নাই। ছোট্ট একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন সহজে। আমাদের সমাজে পোশাক চালু আছে, তাই কোনো উলঙ্গ লোক দেখা যায় না। যদি কেউ একজন উলঙ্গ লোক মাঝে মধ্যে দেখি, তা আমরা বুঝি লোকটা, দেখছেন, আমরা বুঝে নিয়েছি লোকটা কি। তার মানে আমাদের সমাজে সব জায়গায় পোশাক চালু আছে, এমনকি ঘুমাতে গেলেও আমরা উলঙ্গ হয়ে ঘুমাই না। পরিবার আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে ছোটবেলা থেকে। ল্যাংটা হয়ে যখন বের হতে গেছি, তখনই মা, দাদি, দাদা, রাস্তায় গেলে কোনো প্রতিবেশী, আর আরো দাদা যদি হয় তাহলে তো কাটাকাটির মাত্রাটা আর একটু বাড়ে। এটা আপনারা বুঝে নেবেন। শালা তুমি রাস্তায় এসে ল্যাংটা। আমিও ছোটবেলায় মাঝে মধ্যে এরকম কাপড় ছাড়া রাস্তায় দৌড় মারতাম, আমার মনে আছে। তো আমার দাদা একদিন বললেন যে, শালা তোমার মাঝে আমি সাপ পেঁচা। তো কোন জায়গাটা সাপ মারিয়ে এনে তারপরে সেই গলায় বেড়া ঝুলা রাখছে রাস্তায়। আমি দেখে বলতেছি, দাদা সাপ সাপ, তুমি যদি ফিরে ল্যাংটায় বেরো তো সাপ তোমার মজা পেতে। আমি রাস্তায় বেরোর আগে আমাদের যে কাপড় পরা কি ঠিক আছে? রাস্তায় সাপ ধুইছে দাদা, ছোটবেলায় ভয় পাইতাম। তাহলে ছোটবেলায় ঘর থেকেই আমাদের সমাজে কাপড় চালু করার ব্যবস্থা আছে, তাই আমরা সব জায়গায় দেখি কাপড় প্রতিষ্ঠিত। আপনারা বলবেন আমাদের সমাজে কি নামাজ চালু আছে? তাই আমরা এসব জায়গায় বেনামাজি দেখতে। সালাত কায়েম করতে হবে আমাদের পরিবারে সব জায়গায়। আপনি যদি কোনো দোকানের মালিক হন, আপনার ওখানে যদি 5-7 জন কর্মচারী থাকে, আপনি তাদেরকে ভাগ করে দিবেন যে তোমরা 3 জন এই মসজিদে 1টায় জামাত, এখানে তোমরা নামাজ আদায় করে আসো। পাশে আছে সোয়া 1টায় পার হাউস মোড়ে মসজিদে সোয়া 1টায় জোহরের জামাত, ওখানে তোমরা 3 জনে যাও পড়ে আসো। ওই পাশে কেসিসি মার্কেটের দোতলা মসজিদে 2টায় জোহরের জামাত। আবার আজম খান কমার্স কলেজ মসজিদে 1:35-এ জোহরের জামাত। সেই আমি খুলনা আলিয়া যখন পড়তে আসছি 90 সালে, সেই সাল থেকেই দেখতেছি ওখানে 1:35-এ জোহরের জামাত। তার মানে আপনি 1:15 থেকে 2টা পর্যন্ত জোহরের নামাজ খুলনায় আছে, আপনি নামাজ আদায় করে নেবেন, আপনি কায়েম করতে। আমি পরিবারের সদস্য, আপনার সন্তানদেরকে, স্ত্রীকে ডাকবেন, ডেকে উঠাবেন। তারা না উঠো, আপনি ডাকবেন। ইউকিমুনাস সালাত। ঈমানদারেরা যারা মুত্তাকি হতে চায়, তাদের দ্বিতীয় পোশাক হলো সালাত। এই সালাতের পোশাক তাদের পরিবারে থাকতে হবে, সদস্য যারা তাদের মধ্যে থাকতে হবে, তা না হলে কিন্তু তাকওয়া পরিপূর্ণতা পাবে না। সম্মানিত হাজিরিন, আজকে জুমার আলোচনা পর্যন্ত থাকবে আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব নজরুল ইসলাম সাহেব। উনি আপনাদের উদ্দেশ্যে 2টি কথা বলবেন। আমাদের খতিব সাহেব ইন্তেকাল করেছেন, আমরা তার জন্য নামাজের শেষে দোয়া করব।